লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। হ্যালো, ঝিলমিল সরকার বলছেন? হ্যাঁ, কে বলছে? শুনলাম আপনি নাকি শো খুঁজছেন। হ্যাঁ হ্যাঁ, আপনি কে, কি করে জানলেন? আমি শো অর্গানাইজ করি, প্রাইভেট শো। আজই একটা আছে, করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন করব না? তাহলে চলে আসুন মোভোটেল হোটেল, রুম নাম্বার 505। অনেক বড় শো, 30,000 টাকা পেমেন্ট। রাজি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি কখন যাব? 1 ঘন্টার মধ্যে চলে আসুন। আচ্ছা, রাখছি। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, অনেক ধন্যবাদ। ওয়েলকাম। তুমি আছো ঠাকুর, আমি জানতাম তুমি আছো। যাই, খবরটা গিয়ে সবাইকে দিয়ে আসি। থ্যাংক ইউ। উনি নিজের যোগ্যতায়, নিজের ক্ষমতায় কাজটা পেলেন, শোটা পেলেন। গুড, ভালো লাগলো। এরপর টাকাটা শোধ করে দিতে পারলে আর কোনো ঝামেলা থাকবে না। উনি বাড়ি থেকে চলে গেলে আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। কিন্তু কাল রাতের পর যা বুঝলাম, উনি এই বাড়ি ছেড়ে চলে গেলে অনেকে কান্নাকাটি জুড়ে দেবে। উনি থাকুন, চলে যান, তাতে আমার কি? বাবা সুইট।
আর দুবার মাথায় ঠেকাও মাথা হ্যাঁ হ্যাঁ এবার ফোঁটা চন্দনের ভালো করে ভালো করে শো করবে হ্যাঁ পিউ রানী যখন আজ আমায় বরণ করেছে তখন আজ আমার শোতে কামাল করে দেখাতেই হবে কি তাই না মা? হ্যাঁ কিন্তু তুই যাবি কি করে বাসে ট্রামে গেলে তো দেরি হয়ে যাবে চলে যাবো। না আমি একটা কথা বলি আমি তোমাকে একটা ক্যাব বুক করে আরে না না কিছু না করে দিক না হ্যাঁ এক্স্যাক্টলি দে। দাও তো। হ্যাঁ না না বাসে যাবে দরকার নেই, আমি অফিসে বেরোচ্ছি, আমি ওনাকে ড্রপ করে দেবো। আপনি আমার সঙ্গে চলুন, আমি অফিসের দিকে যাচ্ছি। বয়ে গেছে আমার, আমি একদমই আপনার সাথে যাব না। আমি কামড়াই না। বিশ্বাসও তো করতে জানেন না মানুষকে, ফলে আপনার সাহায্যের আমার কোনো প্রয়োজন নেই। মা আর দুর্গা দুর্গা সাবধানে আসি মা। হ্যাঁ টাটা টাটা। টাটা। এ মান অভিমানের পালা খুব সহজে মিটবে বলে মনে হচ্ছে না। না মানে এখন তো তুমিও হাসবেন, শিখে যাবে সব ধীরে ধীরে। পিউ চলো 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 আরে ভয় পেও না আমি আছি তো টুনি, অনেক টাকার শো, খুব ভালো করে করতে হবে কিন্তু। এক ঘর হবে এক ঘর চলো 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 ওই তো 505, দেখ। ছি, এ কি অদ্ভুত জায়গা। এখান থেকে কে ফোন করেছিল আমায়? Come on, baby. Enjoy. এরকম বিশ্রী জায়গায় শো হয় নাকি? কেউ তো কারোর কথাই শুনতে পাচ্ছে না। ওই একবার ওই মহিলাকে দেখাবো মজা, ফোন করি। তুমি ঘরের ভেতরে আর আমি ঘরের বাইরে ছিলাম। ফোনটা তো এখন ধরা যাবে না, কারণ তুমি গুহায় ঢুকে গেছো। যেমন প্ল্যান করেছিলাম ঠিক সেভাবে। শুধু দেখে যাও ঝিলমিল, কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। তৃষা, এক্সেলেন্ট, তুমিও এসে গেছো। এবার আর ঝিলমিলকে কেউ বাঁচাতে পারবে না। ধুর, এই মহিলা তো ফোনই ধরছে না। না না, আগে এখান থেকে বেরোই। এই গায়ে হাত দিলি তো, এবার আমারও তো তোকে গায়ে হাত দিতেই হয়। এই কেউ কোথাও পালাবে না। সাগর, এই
মাল সব কটাকে। কি ঝিলমিল বলেছিলাম না, মারবো আমি, বাঁচাবো আমি। তুমি চালাক ঝিলমিল, বারবার সেটা প্রমাণ করে দিয়েছো, কিন্তু আমার থেকে বেশি চালাক নও। হ্যাঁ মানছি, একটু সময় নিলাম, কিন্তু আবির রায়ের বাড়ি থেকে এবার তোমার পাত্তা কাট, পাকাপাকি ভাবে কাট। দেখো ঠাম্মি, অফিস যায়নি। দেখছি। কিরে আবির, অফিস যাবি না নাকি কারোর জন্য অপেক্ষা করছিস? কারোর জন্য নাকি স্পেসিফিক কারোর জন্য? একটু অবান্তর কথাবার্তা হয়ে যাচ্ছে না? না মানে বাবা, আমরা তো বুঝতেই পারছি না যে আবির রায়ের মতো এত বড় ব্যবসায়ী মানুষ সে সারাদিন বাড়িতে বসে আছে কেন? ভাবলে এতে একটু স্ট্রেঞ্জ হওয়ার কি আছে? অফিসে তেমন কাজ নেই, তাই বাবা বাড়িতে। কিন্তু বর্দি, বাবা তো ব্যস্ত মানুষ, কিন্তু তাও যখন বাড়িতে আজ রয়েছে তার মানে সেটা বাই চয়েস। এটাই তো স্বাভাবিক, বউ গেছে একটা মিশনে, তা বরের টেনশন হবে না? এই আবির, ঝিলমিল কখন ফিরবে একটা ফোন করে জান না। আরে এই তো আমিই ফোন করছি, ধরছে না তো। ওহো, বারবার করে বলেছিলাম, আমি বারবার করে বলেছিলাম যে ছেড়ে দিয়ে আসি। কে কার কথা শোনে? হ্যাঁ, একটা বিপদ না ঘটানো পর্যন্ত, একটা রিস্ক না নেওয়া পর্যন্ত উনি শান্ত হন না। সাগর ফোন করছিলেন। হ্যালো। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। রায়বাড়ির সম্মান ধুলোয় মিশিয়ে দিলেন ঝিলমিল সরকার। সাগর চড়ো চড়ো। সাগর, ঝিলমিল কোথায়? ওর গলা পাচ্ছে, ওকে ফটো দাও। মিস্টার আবির রায়, আমার সাসপেনশন পিরিয়ড কিন্তু ওভার। হ্যাঁ, আমি এখন ডিউটিতে আছি, আর সেই ডিউটি করতে এসেই হাতে নাতে ধরেছি তোমার বউকে। সাগর, আমি কিচ্ছু করিনি, আমাকে ছাড়, আমি কিচ্ছু করিনি। এই সাগর, ফোনটা ঝিলমিলকে দে। মিস্টার রায়, অর্ডার করার মতো অবস্থায় কিন্তু আপনি এখন নেই। মান সম্মান বাঁচাতে হলে চুপচাপ থানায় চলে আসুন। জানেন তো, দেওয়ালেরও কিন্তু কান আছে। হ্যাঁ, আর যদি কানাকানি হতে হতে খবরটা মিডিয়া অবধি পৌঁছে যায়, তখন কি হবে? আরে মধুচক্র বলে কথা। হোয়াট? কি উল্টোপাল্টা কথা বলছিস? মধুচক্র? চুপচাপ চলে আসুন থানায়, ওয়েট করছি। কি সর্বনাশ করলাম আমি! শ্বশুর বাড়ি বাপের বাড়ি কোথাও তো আর মুখ দেখাতে পারবো না। বাবা মা শাশুড়ি মা, কার সামনে গিয়ে দাঁড়াবো আমি? ব্যাপারটা কি? একবার থানায় ডাকছো, একবার হোটেলে, ব্যাপারটা কি? থানাতেই তো নিয়ে যাচ্ছিলাম, কোমরে দড়ি পরিয়ে, কিন্তু আপনার দুশ্চরিত্র বউ সে তো লজ্জায় ঘরের বাইরে পাই রাখতে পারছে না। একটা বাজে কথা নয়,
আপনি তো রেগে যাচ্ছেন। আরে আমি সত্যি বলছি, আপনার স্ত্রী নিজেকে রুমে বন্ধ করে রেখেছে। কেচ্ছা কেলেঙ্কারির ব্যাপার তো, তাই বোধহয় একটু মেনে নিতে সময় লাগছে আর কি। ঝিলমিল, ঝিলমিল শুনতে পাচ্ছেন? আপনি ভেতরে আছেন? ঝিলমিল শুনতে পাচ্ছেন? লজ্জায় পড়ে গিয়ে যদি উল্টোপাল্টা কিছু করে বসে, আই মিন টু সে আত্মহত্যা, সুইসাইড, তাহলে কিন্তু ব্যাপারটা আরো ইন্টারেস্টিং হয়ে যাবে। বাজে কথা বলার একটা লিমিট থাকে সাগর। বাজে কথা তো আপনিও আমায় কিছু কম বলেননি রায় বাহাদুর। এবার আমার সবকিছু সুদে আসলে ফেরত নেওয়ার পালা। হ্যাঁ, দরজাটা ভাঙতে হবে। ভাঙতে হবে দরজা। আরে 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 দাঁড়ান 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 দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আমার এখনো কিছু গেস্ট আসা বাকি আছে, তারা আসলেই আপনি ওই তোরা বলতে বলতে এসে পড়েছে। এই দেখো, আবির রায়, নাম্বার 1 বিজনেসম্যান, তার স্ত্রী মধু চক্রে। আবির বাবু, এই বিষয়ে আপনার কি মতামত? কি হলো, উত্তর দিন, চুপ করে কেন আছেন? আবির বাবু চুপ করে থাকবেন না, উত্তর দিন। আবির বাবু, আপনার মান সম্মান, আপনার এত বড় একটা রেস্টুরেন্ট, প্রতিদিন বাঙালিয়ানা, আপনার এই ঘটনার পর প্রতিদিন বাঙালিয়ানার মান সম্মান কোথায় যাবে? আবির বাবু, আপনার স্ত্রীর সঙ্গে কি আপনার সম্পর্ক স্বাভাবিক নয়? তার জন্যই কি আপনার স্ত্রী আজকে মধু চক্রে? আবির বাবু প্লিজ উত্তর দিন, প্লিজ উত্তর দিন না। উত্তর দিন, আবির বাবু প্লিজ উত্তর দিন, প্লিজ উত্তর দিন না। সাইলেন্স সাইলেন্স সাইলেন্স, সবাই একটু শান্ত হয়ে যান। দেখুন, আমি সাজেস্ট করছি আপনারা স্বামী স্ত্রী দুজনকে একসঙ্গে প্রশ্ন করুন। আমি দরজাটা ভাঙি, ওনার স্ত্রীকে ঘর থেকে বার করি, তারপর আপনারা হাজবেন্ড ওয়াইফ দুজনকে একসঙ্গে প্রশ্ন করুন, কেমন? দেখুন অভিবাবু, দেখুন, এই যে আপনার সতীলক্ষ্মী বউ। বসুন বসুন, পাশে গিয়ে বসুন। হ্যাঁ, আরে হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? বাঁধনটা খোলো, খুলে একটু মুখটা সবাইকে দেখাও। খোলো 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 খোলো। তুমি এখানে কেন? তোমাকে তো বলেছিলাম এখান থেকে বেরিয়ে যেতে। এখানে কি করছো? আবির বাবু স্ত্রী ঝিলমিল সরকার নয়, পাওয়া গেল মধু চক্রের জালে জড়িয়ে পড়া অন্য একটি মেয়েকে। ম্যাডাম, আপনার নাম? ম্যাডাম, আপনি কতদিন ধরে এসব কাজ করছেন? যে কথা বলার জায়গা পান না না? আমাকে দেখে এরকম মেয়ে মনে হচ্ছে? এই খোলো খোলো খোলো, দড়িটা খোলো এক্ষুনি, বাঁধনটা খোলো। হয়ে গেছে হয়ে গেছে, আর কোনো প্রশ্ন নেই। চলো চলো চলো, হয়ে গেছে। এই ওদের বাইরে নিয়ে যাও, কিছু আমাদের বাইরে নিয়ে যাও, কোনো প্রশ্ন নেই। আরে চলো, হয়ে গেছে, পরে আপনি কতদিন ধরে এসব নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। ঠিক আছে, হয়ে গেছে, প্রশ্ন পরে হবে। চলো 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 চলো, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, হয়ে গেছে, পরে প্রশ্ন হবে। চলো। আপনি এখানে কি করে এলেন? আপনি তো বাড়িতে ছিলেন। না মানে আমি কি মানে মানে করছেন? বলুন, আপনি কি করে এলেন এখানে? ঝিলমিলকে ভাসাতে গিয়ে কি করে নিজে ভেসে গেলাম সেটা আপনাকে কি করে বলবো মিস্টার রয়। আমি নিজেই এখনো বিশ্বাস করতে পারছি না। রাগে পা থেকে মাথা অবধি চলছে আমার। তৃষা এখানে কি করে এলো? তার থেকেও এখন বড় প্রশ্ন হচ্ছে, তাহলে ঝিলমিল কোথায় গেল? মা, এই তো মা। ঝিলমিল, ঝিলমিল, ঝিলমিল তুই কোথায় ছিলি? কি একটা আবিরের ফোন এলো আর দুমদাম করে ও বেরিয়ে গেল। তুই ঠিক আছিস তো? মা তাকিয়ে দেখো, আমার গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগেনি। আমি একদম ঠিক আছি, আমার কিছু হয়নি মা। কি যে চিন্তা হচ্ছিল। ওহ মা, কি বিপদ থেকে যে বেঁচেছি কল্পনাও করতে পারবে না তুমি। দেওয়ালে পিঠ থেকে গেছিল আজ,
তাই ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় ছিল না আমার, কোনো উপায় না। তাড়াতাড়ি নিয়ে আয় সব কটাকে, থানায় নিয়ে যেতে হবে তো মিস্টার আবির রায় এসে যাওয়ার আগে। নিয়ে আয়, চল গাড়িতে। বাই বাই। ও, তার মানে এই সব তোমার বুদ্ধি? তোমার বুদ্ধি না? ছাড়ো ঝিলমিল, ঝিলমিল ছেড়ে দাও কিন্তু। ঝিলমিল, ঝিলমিল বেরো। ঝিলমিল বসো, ঝিলমিল ছেড়ে দাও বলছি, ছাড়ো বলছি না, বসো। বিয়ের আগে থেকেই আমি জানতাম তোমার আসল ফোনটি কি ছিল। দুদিনের এই ভালো মানুষই দেখে মনে হয়েছে সত্যি হয়তো তোমার মন বদলেছে, কিন্তু না, ভুলটা আমার ছিল। বোঝা উচিত ছিল যে কুকুরের ল্যাজ কখনো সোজা হয় না। ঝিলমিল, পিটকেল চন্দ্র তোমাকে ভালো মনে বাড়িতে আনলো, সেটাও বোধহয় তোমার প্ল্যান ছিল, তাই না তৃষা? ইচ্ছে করে ওনার গাড়ির সামনে আসাটা, হ্যাঁ বলো? মন খারাপের নাটক করে সবার দয়া কিনছো। এক মিনিট, ঝাড় লণ্ঠনটাও তার মানে তুমিই বেনেছিলে? ঝিলমিল, তৃষা, সেদিন ঝাড় লণ্ঠনটার নিচে বাড়ির অনেকে ছিল তৃষা, জানতে না তুমি? বিয়ে হচ্ছিল। ছি 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 ছি, নিজের প্রতিহিংসার চালায় তুমি ওই বাচ্চাটাকেও ছাড়লে না। ছি ছি ছি। বেশ করেছি,